এবারের এশিয়া কাপে বাংলাদেশের এক প্রাপ্তির নাম সাইফ হাসান। 44.5 গড়ে 178 রান করে ফাইনালের আগ পর্যন্ত তিনি রয়েছেন হাইয়েস্ট রান স্কোরার্স লিস্টে 3 নম্বরে। আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্যে নজর করেছেন দুটি 50ও। নেদারল্যান্ড সিরিজে ডাক পাওয়ার আগে জাতীয় দলের সব শেষ খেলেছিলেন প্রায় 4 বছর আগে। এবার ফিরেই হয়ে গেছেন দলের অপরিহার্য অংশ তার নিজের পারফরম্যান্স দিয়েই। সামর্থ্য বিবেচনায় টি-20 দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার এবার অন্তর্ভুক্ত হতে চলেছেন ওয়ানডে দলেও। 3রা অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। সেখানে থাকবেন সাইফ হাসান। একই সাথে পরের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও তাকে যুক্ত করতে চলেছেন নির্বাচকরা। বিসিবির একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন এমনটা। চলো উড়াই খুশি। ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে টেস্ট ও টি-20 খেলে ফেললেও এবারই প্রথম ওয়ানডে খেলার দরজা উন্মুক্ত হচ্ছে সাইফের সামনে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই স্কোয়াডে পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত ও নাইম শেখ এই 5 জন টপ অর্ডার ব্যাটার ছিলেন। আসন্ন আফগান সিরিজে তাদের মধ্য থেকে কোনো একজন বাদ পড়তে পারেন, সেই জায়গায় ঢোকার কথা রয়েছে সাইফ হাসানের। টপ অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অপশন হিসেবেও সাইফ হ্যান্ডি হতে পারেন ম্যানেজমেন্টের মাথায় রয়েছে এই ভাবনা। টি-20 ফরম্যাটের এশিয়া কাপে নজর কেটে সাইফ ওয়ানডে স্কোয়াডে ঢুকছেন। কারো কারো মনে এমন ভাবনা আসতে পারে, তবে আদতে ইতিহাস আর পরিসংখ্যান তা বলে না। ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটেও গেল কয়েক বছরে দেখা গেছে তার দাপুটে বিচরণ। চলতি বছরের ডিপিএলে 50 ছুঁই গড়ে 545 রান করেছিলেন এই ডান হাতে ব্যাটার। সেরা রান সংগ্রাহকদের মধ্যে ছিলেন 8 নম্বরে। বল হাতেও 15 ম্যাচে 15 উইকেট আদায় করেছিলেন এই অফ স্পিনার। ইকোনমি রেট ছিল 4.5-এর নিচে। আর যদি বলা হয় 2024 সালের ডিপিএল এর কথা, তাহলে সাইফের অবস্থা আরও ভালো। সেবার 618 রান করে হয়েছিলেন টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যারিয়ারের একটা সময় নামের সাথে টেস্ট স্পেশালিস্টের তকমা জুটে গিয়েছিল সাইফ হাসানের। যদিও জাতীয় দলের হয়ে টেস্ট খেলার যে নগণ্য সুযোগ পেয়েছেন, সেখানে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ফলশ্রুতিতে বাদ পড়েছিলেন সেই প্রায় 4 বছর আগেই। তবে হতাশ হয়ে দমে যাননি সাইফ। নিজেকে নিয়ে কাজ করেছেন। বিগ হিটিং স্কিল থেকে শুরু করে বোলিং অনেক জায়গাতেই এনেছেন আমূল পরিবর্তন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেই প্রমাণ করেছেন নিজেকে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের স্কোয়াড সোমবার ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। ওডিআই দলে দীর্ঘদিন পর আবারও ফিরতে পারেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। শোনা যাচ্ছে এমন গুঞ্জনও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।